প্রাথমিক বিদ্যালয় হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয় শিক্ষার বুনিয়াদ। আর সেই প্রাথমিক বিদ্যালয় যদি সমাজ মনস্কতা ও সংস্কার শেখানোর শৈশবকে গৌরবান্বিত করে, সেখানেই শিক্ষার সার্থকতা। উত্তর দমদম পৌরসভার খলিশাকোটা পল্লীতে সুধীন্দ্রনাথ শিশু বিদ্যালয়ে আয়োজিত এক প্রাক্তনী সভায় এমনই বক্তব্য উঠে এলো 23শে ফেব্রুয়ারি। 64 বছরের প্রাচীন এই প্রাথমিক বিদ্যালয় আয়তনে বৃদ্ধি না পেলেও সুবাসিত বাহারে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পেরেছে। এই বিদ্যালয়ে প্রতিষ্ঠার গোড়ার লগ্নে প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকেই সমাজে সুপ্রতিষ্ঠিত অথবা এই বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরতা। তাদের মধ্যে প্রাক্তন পৌরপ্রধান তথা কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, মহুয়াশীল যেমন রয়েছেন, তেমনই রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ঋষিকেশ মজুমদার, ডাক্তার মৈনাক ব্যানার্জি, ডাক্তার দিবাকর হালদার সহ WBCS অফিসার অঙ্কুশ দেবনাথ, সমাজসেবী প্রীতম দে, রাজীব পার্বত, সুমন চক্রবর্তী, সফল ব্যবসায়ী শিবুরঞ্জন ভৌমিক সহ আরও অনেক প্রাক্তনী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা লগ্নের অন্যতম শিক্ষিকা অশীতিপর দীপালি ঘোষ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা রুম্পা সরকার, পরিচালন কমিটির সদস্য সুকুমার পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তেইশে ফেব্রুয়ারি বিদ্যালয় পরিসরে আয়োজিত প্রাক্তনী সভাকে ঘিরে ছিল যথেষ্ট উদ্দীপনা ও নস্টালজিয়ার চিত্র। বহু দশক পরে আয়োজিত প্রথমবারের পুনর্মিলন উৎসবের সাফল্যের মূল কারিগর বর্তমান পরিচালন সমিতি সহ স্কুলের শিক্ষিকাবৃন্দ। সেই আবহেই আমন্ত্রিত প্রাক্তনীদের সম্বর্ধনা প্রদান করা হয়। আয়োজিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা পড়াশুনোর সাথে সাথে নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করাই। আমাদের এখানে কম্পিউটারের ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের হাতের কাজ করাই। এতে শুধু পড়াশুনো নয়, আরও অন্যান্য বিষয়েও তারা দক্ষ হয়ে উঠুক। এবং বিভিন্ন রকম প্রোগ্রাম 26শে জানুয়ারি 23শে জানুয়ারিতে বিভিন্ন অনুষ্ঠান করানো হয়, যাতে বাচ্চাদের ভালো লাগে এবং এর থেকে বাচ্চারা কিছু শিক্ষা লাভ করে। দেখুন, এখন তো একটা ইংলিশ মিডিয়ামের চলে এসছে, সেই জন্য আমরা চেষ্টা করছি বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়ামেও একটা ব্যবস্থা রাখার। যার যেটা ভালো লাগে, অভিভাবকদের যেটা ভালো লাগবে সেইভাবেও তারা শিখতে পারবে, বাচ্চাদেরকে দিতে পারবে। ইংলিশ মিডিয়ামেরও একটা আমরা পাশাপাশি শুরু করেছি আর কি, যাতে দুটো মাধ্যমেই আমাদের ব্যবস্থা রয়েছে। অভিভাবকদের যেটা ভালো লাগবে সেভাবে তাদের ছাত্রছাত্রীদের তারা ভর্তি করবে বা সন্তান। প্রেসিডেন্সি কলেজের তদানীন্তন কেমিস্ট্রির হেড অফ দি ডিপার্টমেন্ট বীরেন্দ্র কুমার চক্রবর্তী, ওনার উদ্যোগে বাড়ি বাড়ি থেকে বাচ্চাদের ডেকে এনে কোচিং ক্লাস করানো শুরু হয়। সেই 61 সালে প্রথম ব্যাচে আমরা ছাত্র ছিলাম। সেই কোচিং ক্লাসটা আস্তে আস্তে একটা বিদ্যালয়ের রূপ নিল, শিশু বিদ্যালয়। তখন বিদ্যালয়টা ছিল 5-এর এতে সুধীর সেনগুপ্ত, সুবোধ সেনগুপ্ত বাবু, ওনারাও রিটায়ারমেন্ট লাইফে শিক্ষকতা করেছেন তাদের জমিতে। তার পরবর্তীকালে জ্ঞানেন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি তার ছেলের নামে, ছোট ছেলে সুধীন্দ্রনাথ সেনগুপ্ত, খুব অল্প বয়সে, মাত্র 27-28 বছর বয়সে মারা যান। তখন ওই স্বাধীনতা সংগ্রামীরা এই জমিটা কিনে একটা স্কুলের জন্য দান করেন। তখন শর্ত হলো যে স্কুলটা সুধীন্দ্রনাথের নামে করতে হবে। উক্ত দিনের অনুষ্ঠানে পরিচালন সমিতির সম্পাদক অমিতাভ রায় উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সুপরামর্শ প্রদান করেন। আরেক প্রাক্তনী তথা কাউন্সিলর মহুয়াশীল বলেন, ছাত্রছাত্রীদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়, যেমন উচিত নয় তাদের বড় হওয়ার ইচ্ছার বিরুদ্ধে চাপ সৃষ্টি করা।
আগামী দিনে স্কুলের উন্নতিকল্পে প্রাক্তনীদের সহায়তা এবং সঠিক মূল্যবোধের মধ্য দিয়ে পরিপূর্ণ মানুষ গড়ে তোলার লক্ষ্যে সুধীন্দ্রনাথ শিশু বিদ্যালয় এগিয়ে যাবে বলে শিক্ষিকারা আশা প্রকাশ করেন। আজকের যে অনুষ্ঠানটা হলো সেটা অনেক চেষ্টা করে আমাদের টিচাররা, আমাদের পরিচালন সমিতির সদস্যরা সবাই মিলে এটাকে তুলে ধরলাম, শুধুমাত্র আগামী দিনে যেন এই প্রাক্তনী এটা বজায় থাকে। আগামী 100 বছর ধরে এই প্রদীপ আমরা জ্বালিয়ে দিলাম, সেই প্রদীপ যেন জ্বলতেই থাকে। আমি যেটা শিক্ষিকা হিসেবে বলতে চাই, বাচ্চা যখন ভর্তি হয় না তখন আমরা মায়ের স্নেহটা দিই। আমরা এটা মনে করি না যে স্টুডেন্ট এসেছে তাকে বকা মারা এগুলো করি না, প্রয়োজনে হয়তো তাকে বকতে হয়, কিন্তু গার্জিয়ানরাও জানে যখন কাঁদে আমাদের সব শিক্ষিকা বলুন যারা কর্মী আছেন সবাই কোলে বসিয়ে আমাকে তার কান্না আগে থামাই, কেন ও যেন স্নেহটা আগে বোঝে যে আমি কিন্তু মাকে ছেড়ে আসিনি, আমি আরেকটা দ্বিতীয় বাড়িতে এসেছি। এটাকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে শিক্ষক শিক্ষিকার ছাত্রছাত্রীর মধ্যে যদি সেই মেলবন্ধনটা না হয় আমার মনে হয় শিক্ষাটা সম্পূর্ণ হতে পারে না। তো আমার দৃঢ় বিশ্বাস সেই স্নেহটা আমরা মনে দিতে পারছি। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি এই বিদ্যালয়ের শিক্ষিকার সাথে সাথে আমি এই বিদ্যালয়েরই একজন প্রাক্তন ছাত্রী, তাই স্কুলটার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, দীর্ঘদিনের। আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি হিসাবেই মনে করি। এই বিদ্যালয়ের উন্নতির জন্য আমরা সব টিচাররা মিলে খুব পরিশ্রম করি, পড়াশুনোর পাশে ওদের যাতে সব বিষয়ে আমরা পারদর্শী করতে পারি। আমি এটা বলতে পারি যে আমাদের এই এলাকায় এত স্বল্প বেতনে এরকমভাবে আমরা যে শিক্ষা দিই ওদেরকে, সেটা হয়তো আর কোথাও গিয়ে ওরা পাবে না। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।